আরো দেশ আর্ট অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, কুষ্টিয়া কাটাখানার মোড় থেকে শিলাদহ কুঠিবাড়ি আলপনার কাজ করতে আসছি। তো আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন যেন নতুন রঙের উপরে একটু পা না রাখেন। 20 বছর আগে আসছি, 20 বছর আগে এসে ভিতরে আমরা মেলা করতাম কুটি বাড়ির ভিতরে। তখন জাঁকজমক ভালোই ছিল। এখন আর তেমন একটা হয় না। ওই জায়গা যখনই বন্ধ হয়ে গেল ওই জায়গা, এখানে আসার পরে একটু কম হয়। পার্থক্য অনেক। আগে তো এত কিছু ছিল না, ফাঁকা জায়গা ছিল, বাউন্ডারি টাউন্ডারি ছিল না। প্রায় 25-30 বছর ধরে আমি এই মেলা। আগেও ভালো হতো, সেই তুলনায় এখন একটু খারাপ। আগে মানুষের মনে একটা আনন্দ ছিল মেলা বাজারের, এখন সেই আনন্দ উৎসবটা নেই। আগে সবাই জানতো যে বছরে একটা মেলা, সবাই মেলার আশায় থাকতো, এই জন্য সব জায়গার লোকজন আসতো, ওই পাবনার থেকে পর্যন্ত লোকজন। বইয়ের কবিতা পড়েছি, তারপরে হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের যত মানে কবিতা, তারপরে হচ্ছে আপনার গল্প, বেশিরভাগই রবীন্দ্রনাথের। তো যার কারণে তার মধ্যে হচ্ছে আমার সব থেকে পছন্দের হচ্ছে অপরাজিতা। অপরিচিতা আর হচ্ছে দেনা পাওনা, এই দুইটা গল্প আমার খুবই পছন্দের। তো ওখান থেকে জানা। আর যেহেতু শিলাইদা কুষ্টিয়া, আমার বাসা চুয়াডাঙ্গাতে, তো শিলাইদা কুষ্টিয়া আমার বাসার কাছাকাছি হওয়ায় এখানে ফ্যামিলির মাধ্যমেই জানা, আমাকে নিয়ে আসা, তারপর হচ্ছে এই বাসাগুলো দেখা, সবকিছু। আমি কমপক্ষে হলে 5 থেকে 6 বার এসেছি, কিন্তু আমি এসেছি হচ্ছে অনেক ছোটবেলায়, যখন আমি ক্লাস 3, 4, 5, মানে আমার হচ্ছে বাসা থেকে পিকনিকে নিয়ে আসা হয়েছে উকিলবার থেকে। তো আমি আজকে অনেক বছর পরে আসলাম, কারণ অনেক বছর পরে আমি যখন অটোতে করে আসছিলাম তখনই আমার মনে হচ্ছিল যে আজকে অনেকদিন পরে এসেছি, এসে কুলফি খাবো। তো কুলফি আসে আগের কলার পাতায় নেই, এখন কুলফি দেওয়া হয় ওয়ান টাইম কাপে, তো সে স্বাদটাও আর নাই। আমি তার ব্যবহার করা অনেক জায়গা দেখছি, তারপর তার অনেক গল্প, এসব কিছু দেখছি, কবিতা, কাব্যগ্রন্থ, এগুলা দেখে আমার আসলে অনেক ভালো লাগছে। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত একটা জায়গা, তিনি এখানে এসেছিলেন জমিদারি দেখাশোনা করার জন্য। তারপরে এখানে থেকে বিভিন্ন ধরনের লেখালেখি করেছেন, তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে গীতাঞ্জলি, সোনার তরী, সবগুলো এখানেই লেখালেখি করেছেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী উপলক্ষে এবারের জাতীয় পর্যায়ের অনুষ্ঠানটি কবির স্মৃতিজন্য রবীন্দ্র পুঁথিবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে আমাদের সমস্ত আয়োজন শেষ। এখন আশা করি এখানে আগত দর্শনার্থীরা একটি চমৎকার অনুষ্ঠান উপভোগ করবেন। যে আমাদের এখানে 3 দিন ব্যাপী অনুষ্ঠান হবে। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি একটি গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। আর সাংস্কৃতিক অনুষ্ঠানে কবির রচিত বিভিন্ন কবিতা, গান ও নৃত্য মঞ্চস্থ হবে। এছাড়াও প্রতিদিন একটি করে নাটক মঞ্চস্থ হবে। আগত দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।